এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 11:30 থেকে যে কৃষিবিদদের 3 দফা দাবিতে কৃষি ব্লকের কর্মসূচি যেটির এখনো পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনটি অবরোধ করে এটি বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আজকে সকাল 11:30টায় হাওর এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা আটকে রেখে সেটি ছেড়ে দেওয়া হলেও এই যে মহুয়া কমিউটার ট্রেনটি এটি আটকে রাখা হয়েছে এবং এখানে অবরোধ করার ফলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার এবং ঠাকুরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেস কিন্তু আটকা রয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘ 6 মাস ধরে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে তাদের যে দাবি, সেই দাবির সুস্পষ্ট সুরাহা না হওয়ার কারণে কিন্তু আজকে তারা এই অবরোধ তারা করছেন এবং তারা বলছেন যে তাদের এই বিষয়ে তার কোনো ধরনের সুস্পষ্ট বার্তা তারা না পাওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি অর্থাৎ ব্লকের কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং তারা যেটি বলছেন যে 10ম গ্রেডের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী বৈজ্ঞানিক যে কর্মকর্তা সেটি ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ সেটি উন্মুক্ত করা এবং নিয়োগ পরীক্ষা ব্যতীত যে 9ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে এবং যে বিএসসি যারা কৃষিবিদ রয়েছেন তাদেরকে ছাড়া অন্য কেউ আসলে ডিপ্লোমা ডিগ্রিধারীরা কৃষি নামের আগে কৃষিবিদ লিখতে পারবে না, এমন আসলে 3টি দাবি জানিয়ে তারা দীর্ঘদিন যাবত 5-6 মাস যাবত তারা আন্দোলন করছেন, স্মারকলিপি দিয়েছেন এবং আজকে তারা আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট সুরাহা থাকতে হবে। তবে এই অবরোধের কারণে কিন্তু যারা রেলে আছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে দ্রুত যেন এবং এই চরম গরমে আসলে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে যে ব্লকের কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে।